হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো ভালোই আছি, কারণ এত সুন্দর একটা ফুল দেখলে কার বা মনটা ভালো থাকবে না। যাই হোক, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত একদমই ভালো ছিলাম না, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, ফুলটা কিন্তু খুব সুন্দর। আর কাদের বাড়িতে এই জবার গাছ আছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? শুধু ওই জবা নয়, আমাদের বাড়িতে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জবা ফুলের গাছ আছে, প্রায় 9-10 রকম। চান করে ল্যাদ কেটে কেটে বসে বসে ভাবছিলাম কি করব, তারপর ভাবলাম যে এই ফুলগুলোর একটা ছোট্ট করে ভিডিও করা যায়। ভিডিও করতে করতে দেখলাম যে এই বাবুটা টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসছে। এসে দেখো ওর কাজও শুরু করে দিয়েছে। দেখো পাখিটাকে ও ধরবেই। ও না আগে খুব কমই কান্না করতো, কিন্তু যখন হাঁটতে শিখে গেছে আর ওকে কেউ ধরতেই পারে না, ধরলেই কান্না করে। তাই ওকে এই পাখির কথা বলে নিয়ে আসা হয়। আর হাঁটতে পারে বলে না টুকটুক টুকটুক করে কি সুন্দর হেঁটে চলে আসে। আসলেই মোটামুটি তাকে পাখিগুলো দিতেই হবে। আর ওই করতে গিয়ে দেখো পাখিগুলো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তার ডানা ফানা পালক ফালক ভেঙে গেছে। শুধু পাখির নয়, খাঁচার শেকলটাকেও ভেঙে দিয়েছে। আমার জেঠুর মেয়ে নিয়ে একটু আদর করে দিয়েছিল। আর এই পাখিগুলো না আমার জেঠুর মেয়ে না পাখিগুলোর প্রতি বেশি মায়া। তো আমার কাঁধের উপর চুপচাপ বসেছিল দেখে আমিও ভাবলাম যে আমি একটু হাতের মধ্যে রেখে আদর করি। আর তখনই উড়ে পালালো। এই যে আর একটা পাখি, এ শুধু চান করার সময় বেরোয়, না হলে এ মানে বেরোয় না। বাবান দেখো কি সুন্দর পাখির সঙ্গে খেলা করছে। আর বাবান হচ্ছে আমার আর একটা দিদির ছেলে। আমি বলেছিলাম না আমি ভিডিও শেষ পর্যন্ত ভালো ছিলাম না। দেখো আমি দুপুর পর্যন্ত ভালোই ছিলাম, তারপরে থেকে আমার খুবই জ্বর আসে আর প্রচুর মাথা যন্ত্রণা, হাতে পায়ে যন্ত্রণা করছিল, যার জন্য আমি শুয়েছিলাম। শুয়ে শুয়ে আমি টিভি দেখছিলাম। তাই দেখো আমি টিভি দেখছিলাম, টিভিতে কোনো একটা সিরিয়াল হচ্ছিল। আর আমি তখনই ভাবলাম যে আমি তো ভিডিও করছিলাম, তো আমি একটু ক্যামেরাটা অন করি বলে আমি ক্যামেরাটা অন করলাম। আর জল বলে মাকে বললাম একটু জল মুড়ি দিতে, তাই মা জল মুড়ি দিল। খেতে খেতে বসে বসে টিভি দেখছিলাম। আর টিভিতে সিরিয়াল হচ্ছিল, কারণ আমার মা সিরিয়াল দেখে। তো টিভিতে সিরিয়াল ছাড়া আর সন্ধেবেলা কিছু দেখতেই পাবে না। যাই হোক, তারপর মোটামুটি বাড়িতে জ্বরের ওষুধ থাকে, আমি তো খেয়েই নিলাম। জ্বরের ওষুধটা দিয়ে আমার জ্বরও কমে গেছিলো। কিন্তু মাঝরাত্রে প্রচুর জ্বর এসেছিলো। আর মাঝরাত্রে কারেন্ট ছিল না, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আর আমার মাথা যন্ত্রণাও তেমন হচ্ছিল। আমাদের এখানে না এই কয়েকদিন ঝড় বৃষ্টি ছাড়াও হুটহাট করে কারেন্ট চলে যাচ্ছিল। আমি তো ভোরের দিকে ঘুমিয়েছিলাম, আর সকাল হতে না হতে কেন জানি না আমার ঘুমটা ভেঙে গেছিলো। তাই আমি বাইরে এসে বসেছিলাম। আর বাইরে বৃষ্টির কারণে কি অবস্থা দেখো। সারা রাত এত মাথা ব্যথা হয়েছিল যে আমি সারা রাত প্রচুর ছটফট করেছি, যার জন্য সকালবেলা আমি উঠে চিরুনি করছিলাম, কারণ প্রচুর চুলে জট লেগে গেছিলো। তারপর ব্রাশ করতে করতে দেখো আমাদের মিষ্টি আসছিল। মিষ্টি এসে বলে পিসি কি হয়েছে। তারপর আমি ব্রাশ ট্রাশ করে চলে এসে শুয়ে পড়েছিলাম। আর আমার ফোনে রিচার্জ নেই, যার জন্য আমি মায়ের ফোন দেখছিলাম। এই ভিডিওটা না 2-3 দিন ধরে করা। আর আমি 2-3 দিন পরে ডাক্তারের কাছে গেছি, কারণ আমার বড় জেঠিমা না আশা সেন্টারে কাজ করে, যার জন্য টুকটাক কোনো ওষুধের দরকার হলে আমার বড় জেঠিমার কাছ থেকে খেয়ে নিই। কিন্তু সেই ওষুধে যখন না কমে তখন ডাক্তারের কাছে যাই। তাই আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে এখন। আর আমার মুখটা পুরো কালো পড়ে গেছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। ডাক্তার দেখানো কমপ্লিট হওয়ার পর আমি তোমাদেরকে ওষুধগুলো দেখাচ্ছিলাম। আর ওষুধগুলো দেখাতে গিয়ে আমার মুখের অবস্থাটা দেখো, খুবই খারাপ অবস্থা। যাই হোক, তারপর আমি যার সাইকেলে করে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সে আমাদের বাড়ির রাস্তার দিকে নামিয়ে দিয়েছিল, যার জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমাদের রাস্তাগুলো দেখাতে দেখাতে যাচ্ছিলাম। এটা আমাদের মেন রাস্তা নয়, এটা আমাদের পেছন রাস্তা। হেঁটে আসতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। আর আমার প্রচুর মাথা ব্যথা করছিল, তো যার জন্য আমি এসে একটু চোখে মুখে জল নিয়েছিলাম, পাটা ধুয়ে বাড়ি চলে এসেছি। এসে আমি দরজাটা বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। বিকেলবেলা একটু মাথা ব্যথা কম ছিল, তার জন্য আমি উঠে ভাবছিলাম যে কি করব। আর দেখো তাই আমি গাছের গোড়াগুলো একটু ভালো করে পরিষ্কার করে আস্তে আস্তে করে মাটিগুলো ঠিক করে দিয়েছিলাম। আর এই গাছটা না সেই যে প্রথম দেখালাম ভিডিও শুরুতেই, প্রথম যে বড় জবাটা, সেই জবার গাছটা ছোট হলে কি হবে, ফুলগুলো অনেক বড় হয়। মানে সবে সবে লাগানো হয়েছে তো, মানে এই ধরো 1 বছরও হয়নি, যার জন্য এই গাছটা এখনও বড় হয়নি। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর। আর এই গাছটা লাগানো হয়েছে না আমাদের ওপর দিয়ে, আমাদের ছাদের উপর তোলা হবে বলে, যাতে মন্দিরেও খুব কম রোদ পায়, তার জন্য। শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই গাইস।